ঘুম ঘুম চোখ শিওরে তুমি চোখের পাতা বোঝনি দেখেছি নির্ঘুম তোমায় যতবার চোখ মেলেছি আদরে মমতার চাদরে ছিলে আছো তুমি জানি শত সন্তানের জন্ম দিয়েছ তুমি পারো জননী সহস্র সন্তান যোগ্য সম্মান দিতে পারবে না জানি জননী তবু মমতায় নিঃস্বার্থ আলিঙ্গনে নিয়েছ জানি তুমি তাই মাগো সৃষ্টির সেরা আমার জননী ভালোই তো সাহস হয়েছে তোমার। শোনো মেয়ে, ওই যে ও বাড়িতে এত বড় একটা প্রবলেম হয়েছে, আমার মাম যদি ওখানে না থাকতো তাহলে দেখতে পুলিশের হাত কত লম্বা। তা শাকির, তোমার গাড়িটা এনেছো তো? জি মম। এই মেয়ে, ভদ্রভাবে কথা বলো, ওকে? ভাবছি তোমার কাছে ভদ্রতা শিখতে যাব। নিজে ফোন করে অভদ্রতা করো আর আমাকে বলছো কিনা অভদ্র। স্টুপিড লেডি। আসলে ভাবি, উনি আমার ফ্রেন্ডের ওয়াইফ। আজ ফ্রাইডে তো ওদের ডিনারের দাওয়াত দিয়েছিলাম। কই, আমি তো শুধু ওর গলায় শুনতে পেলাম, আর কোনো সারা শব্দ তো শুনতে পেলাম না। আরে বাদ দাও তো সব। তারপর বলো, কেন ফোন করেছো? কেমন আছে তোমার সৃষ্টির কথা বলছো তো? ও ভালো আছে, কিন্তু সাগর সাহেব, তুমি যে ওকে ফেলে রেখে চলে গেছো, তোমাকে কেউ শেখায়নি বউ ফেলে রেখে চলে যেতে হয় না? শোনো, সবাই বলে ছেলে মানুষ একটু সুযোগ পেলেই মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে, কিন্তু আসল সত্য হচ্ছে কোনো মেয়ে কিন্তু সেই সুযোগ পেলে হাতছাড়া করে না। আরে সবারই তো অতীতে কোনো না কোনো রিলেশন থাকে, বুঝতে পেরেছো আমি কি বলছি? হ্যাঁ, মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি তোমাকে বলতে চাচ্ছি তোমার বউ কিন্তু ধোয়া তুলসী পাতা না। ভাবি, ও যদি কোনো ভুল করে থাকে সেজন্য তো তোমরাই ওকে শাসন করতে পারো। তুমি তো সম্পর্কের বড়। তুমি কি মনে করো আমরা শাসন করলেও ঠিক হয়ে যাবে? শোনো সাগর, আম্মু যে তোমার গলায় কি ঝুলিয়ে দিয়েছে, এত আনকালচার্ড কোনো সোশ্যাল পার্টি তোকে নিয়ে যেতে পারবে না। তার উপর আবার পুরনো বন্ধু জুটেছে, বুঝতে পেরেছো? ভাবি, আমি পরে কথা বলবো, রাখছি। কে ফোন করেছিল? ওই বেয়াদব মেয়েটা আবার ফোন করেছিল না? জেনি, তুমিও না, উনি আমার মেজো ভাবি। আল্লাহ জানে কি না কি বলেছো। আশ্চর্য, তুমি আমাকে বকছো কেন? উনি তো ফোন দিয়ে আমাকে যাচ্ছে তাই শোনালো। এনিওয়ে, তুমি ওনাকে ফোন করো, আমি সরি বলে দিচ্ছি। আরে বাদ দাও তো, অনেক রাত হয়েছে। ভাবি আমাদের মতো এত রাত জাগে না। কিন্তু এখন তো ওনাদের ফোন করে সব কথা জানাতেই হবে, তাই না সাগর? কি কথা? কি কথা মানে? এই যে আমি চলে এসেছি, আমাদের বিয়ের জন্য ওনারা কবে আসবেন এসব জানতে হবে না? শোনো,
এখন সব কাজ একটা একটা করে সারতে হবে। তুমি তোমার আম্মুকে বলো আমি আমার আপাকে আসতে বলছি। এইভাবে তো আমি তোমার সঙ্গে বেশি দিন থাকতে পারবো না, লোকে কি বলবে বলো? তাছাড়া আমি শুনেছি এখানকার অ্যাপার্টমেন্টের সোসাইটি খুবই স্ট্রিক্ট, সো বিয়ের কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। এত রাতে আবার কি? আমি দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? সেক্রেটারি সাহেব আপনাকে দেখা করতে বলছেন। এখনো কেউ এলো না, কোনো খবরও নেই। দেখ কি যে করি। পায়েল, কোনো খবর পেলে? না ভাবি, সেজন্য তো টেনশন হচ্ছে। তুমি কোনো খবর পেলে? আমার কাছে একটা নিউজ অবশ্য আছে। নিউজ? কি নিউজ ভাবি বলো তো? আজ চিটাগাঙে একটা পার্টি হচ্ছে। পার্টি? কে দিয়েছে? সাগর ভাইয়া? তাছাড়া আর কে দেবে? সাগর ছাড়া ওখানে আমাদের পরিচিত কেউ আছে? ইউনো পায়েল, সাগরের একটা ব্যাপার আমি কিছুতেই ডাইজেস্ট করতে পারছি না। সৃষ্টি সারাটা দিন ওর জন্য মন খারাপ করে বসে থাকে, আর সাগর ওর কথা না ভেবে পার্টি করে বেড়াচ্ছে। চিন্তা করো। না না ভাবি, কি বলছো তুমি? সৃষ্টি ভাবিকে তো ভাইয়া খুব শীঘ্রই চিটাগং নিয়ে যাবে। ভাবি চলে এসেছে, আসো আসো। ও গড, অ্যাপার্টমেন্টের সেক্রেটারির সাথে কি এত কথা বলছে সাগর? আমাকে নিয়ে কোনো প্রবলেম না তো? আসসালামু আলাইকুম ম্যাডাম। স্যার বললেন ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা পানি দিতে। ঠান্ডা পানি? ঠান্ডা পানি কেন? সেটা তো স্যারই ভালো বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। হ্যাঁ, আবার জিগায় ঠান্ডা পানি কেন? আরশি, আরশি যাও, গোসলটা করে নাও। গোসল করলে তোমার ভালো লাগবে। তুমি গোসল করে আসো, আমি তোমার খাবার নিয়ে আসি। আহারে, মেয়েটার কি কপাল!
এক ধাক্কায় সব শেষ হয়ে গেছে, একদম আমার মতো অনাথ এতিম। মানুষের জীবনে কখন যে কি হয় কেউ জানে না। আল্লাহ তো তবু আমাকে একটা আশ্রয় দিয়েছেন, কিন্তু এই মেয়েটার জীবনে যে আরো কত দুর্ভোগ আছে কে জানে। একে তো মেয়ে, তার উপর আবার দেখতে ভালো, বাবা নেই, মা নেই, ঘর নেই। সারাটা জীবন এখন গাছের মরা পাতার মতো হাওয়ায় হাওয়ায় পাক খেয়ে বেড়াতে হবে। সাগর, বলবে তো সেক্রেটারি সাহেব তোমাকে কেন ডেকে পাঠিয়েছেন? আরে ক্ষমতা 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 আছে না, তাই ডেকে পাঠিয়েছে। অ্যাপার্টমেন্টের সব নিয়ম কানুন বোঝানোর জন্য। এটা নাকি তার ডিউটি। মানে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। দেখো, সব কিছু তোমাকে বুঝতে হবে এমন তো কোনো কথা নেই। সাগর, মাঝরাতে একজন তোমাকে হুট করে ডেকে পাঠালো, সেখান থেকে ফিরে এসে তুমি মুখটা প্যাঁচার মতো করে যদি বসে থাকো, আমি তো জানতে চাইবই। ওকে, আই এম সরি। আসলে নতুন ফ্ল্যাট কিনেছি তো, কত রকমের ফর্মালিটিস, কত রকমের পেপার সাইন করতে হবে এসব। তার উপরে আবার নমিনি কে হবে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হলে তখন কি হবে, এত সব প্রশ্ন। আশ্চর্য, এটা তো খুবই সিম্পল ব্যাপার। নমিনি কে হবে এটা তো তোমাকেই বলে দিতে হবে, তাই না? বাবা মাকে নমিনি করবে নাকি অন্য কেউ? দেখো, আগে তো এসব নিয়ে ভাবিনি। আজ যখন এসব প্রশ্ন আসছে, বলে দেবো কে হবে নমিনি। বউ ছাড়া আর কি কেউ নমিনি হয় বলো? আচ্ছা সাগর, সত্যি করে বলো তো, আমি ছাড়া তোমার কি আর কোনো বউ আছে? ওহ গড, জেনে হঠাৎ এই প্রশ্ন করছে কেন? ও কি কিছু জেনে ফেলেছে? কি হলো, কথা বলছো না কেন? কি ভাবছো? জেনি, হ্যাঁ, আমি বিয়ে করেছি। কি কি বললে তুমি? আবার বলো। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, আমি বিয়ে করেছি। আই এম এ ম্যারিড পারসন। আরেকটা সত্য কথা তোমাকে বলা হয়নি। কোন সত্য? আমার দুটো বাচ্চাও আছে, ওরা টুইন, যেমন একটা ছেলে আর একটা মেয়ে। একজন সাগর জুনিয়র, আরেকজন জেনি জুনিয়র। কি কি বললে? এই শোনো, একদম একদম ফাজলামো করবে না আমার সাথে, সত্যি করে। দেখো দেখো, লোকে ঠিকই বলে আল্লাহ মেয়েদের অনেক সুন্দর করে বানিয়েছেন, কিন্তু কিন্তু এই যে এই মাথায় কোনো ঘিলু দেন নেই। ইউ চিট।
আর কখনো যদি তুমি এরকম ফাজলামো করো, আমি তোমাকে তো গলা টিপে মারবই, নিজেও ফ্যানের সাথে দড়িতে ঝুলে সুইসাইড করব। গড, আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে বোকা, সামান্য মজাটুকু বুঝতে পারো না? বুঝতে পারলে কি আর এরকম করতাম? শোনো, এসব বাদ দাও, এখন বলো কবে আমরা করছি? কি কবে করব? ও, বুঝতে পেরেছি, নতুন ফ্ল্যাট কিনেছি, পার্টি কবে হবে সেটা? দূর বোকা, নতুন ফ্ল্যাটের পার্টি তো হবে ঘরে নতুন বউ আসার পর। আমাদের বিয়ের রেজিস্ট্রেশন কবে করছি? চিট! আর কখনো যদি তুমি এরকম ফাজলামো করো, আমি তোমাকে তো গলা টিপে মারবই, নিজেও ফ্যানের সাথে দড়িতে ঝুলে সুইসাইড করব। আরে কি হলো সাগর? এই সাগর। হ্যাঁ, ভাবছিলাম রেজিস্ট্রেশনটা তাড়াতাড়ি করে ফেলতে হবে, না হলে এই অ্যাপার্টমেন্টের লোকজন আবার কি ভেবে বসে, তাই না? সুইটহার্ট, আমি তো সেই কথাটাই বলছি। লোকজন প্রশ্ন তুললে অ্যাপার্টমেন্ট কমিটিও তো অবজেকশন দিবে। বিয়ে ছাড়া এভাবে থাকা, এটা কি কেউ মানবে বলো? আগে একটা ডেট ফিক্সড করো, অন্তত রেজিস্ট্রেশনটা হয়ে থাক। এরপর অবস্থা বুঝে তোমার আব্বু আম্মু ভাই বোন সবাইকে বলবো, তখন ধুমধাম করে বিয়ে হবে। তাছাড়া মা বাবার দোয়া ছাড়া কি সংসার সুখের হয় বলো? আর আমারও তো কতদিনের ইচ্ছে, ননদ দেবর ভাসুরদের সঙ্গে মিশবো, যাদের সঙ্গে মিশবো। তুমি জানো, এক মিনিট, জেগে জেগে স্বপ্ন দেখার আগে চল ঘুমিয়ে পড়ি, তারপর ঘুমিয়ে যত ইচ্ছে স্বপ্ন দেখো। ওকে, চল। আবার কি হলো? আমাকে তুমি খুব ভালোবাসো, তাই না সাগর? আরে বাবা, এটা কোন প্রশ্ন হলো? না, আমি ভেবেছিলাম তুমি তোমাকে ছেড়ে চলে যাব। এই তো, তোমরা মেয়েরা না, আসলে মেয়েরা হচ্ছে অনেক কি সন্দেহ বাতিগ্রস্ত। লাইট নিভিয়ে চলে এসো। আই এম সরি মাই লাভ। আমার যে কি হয়, মাঝে মাঝে এত সন্দেহ হয়। না না, আমার এটা উচিত না, একদম না। ইউ নো মাম, এ বাড়িতে যে কি খেলা জমে উঠেছে। আমি জানি কি হচ্ছে। আচ্ছা, তুমি জানো কি করে? এক্সপিরিয়েন্স বেবি, এক্সপিরিয়েন্স। তোর ঘাড় মোটা শাশুড়িটা নিশ্চয়ই ডিক্লেয়ার করেছে যে বাড়িতে এখন থেকে আরশি থাকবে, আমার নয়, রাইট? ওয়াও মাম, ইউ আর গ্রেট। সত্যি আমার কি মনে হচ্ছে জানো, তুমি এ বাড়িতে একটা সিসি ক্যামেরা ফিট করে রেখেছো, আর তোমার রুমে বসে লাইভ দেখতে পাচ্ছ। রিনা, সবার তো দুটো চোখ থাকে, আমার আরো একটা এক্সট্রা চোখ আছে, সেটা দিয়ে আমি সব দেখি, সব। এনিওয়ে, তো তোর শাশুড়ি কি আমাকে ফাইনালি বাড়িতে ঢুকতে দিচ্ছে? ওয়েল মাম, তোমার এই থার্ড আইয়ের সাথে একটা বাজি হয়ে যাক। এবার তুমি বলো তো আলটিমেটলি কি হবে? আমার সঙ্গে বাজি ধরতে যাস না রিনা, হেরে যাবি। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। ওকে, আগে আমি বলছি, এই বাড়িতে আজ যে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তাতে মনে হচ্ছে আমানকে বাড়িতে ঢুকতে দিতেই হবে। রং। আমি বলছি আমান ওই বাড়িতে এন্ট্রি পাবে না। আজ আমানকে
ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। তবে আরেকটা কথাও বলে রাখি, ওই আমানের সঙ্গেই কিন্তু আরশির বিয়ে হবে। ইম্পসিবল মম, সিম্পলি ইম্পসিবল। Yes, I know it is impossible. But এই ইম্পসিবলকেই পসিবল করা হবে। কে কে করবে সেই কাজ? কে আবার? তোর মম জুবাইদা। আশ্চর্য, কোথায় যাবে ও বলো তো? আমি বুঝতে পারছি না। আরশি তো এখন এখানেই। এখন আমানের সঙ্গে ওর বিয়েটা দিয়ে দিলে তো সব কিছু চুকে যায়। বলো, পাগলটা যদি সত্যি বিদেশ চলে যায়। প্লিজ, আমাকে থামাতেই হবে, যে করে হোক। আর কেউ না যাও, তুমি যাবে, তুমি যে ওকে থামাবে প্লিজ। আমি বুঝতে পারছি না এই পুলিশের ঝামেলার ব্যাপারটা তুমি কেন আব্বু আম্মুকে বলতে গেলে? ওমা, আমি আবার কোথায় বললাম? আমি কেন বলতে যাব শাকির? আমি তো জানি যদি আমি আমার মামকে নিয়ে এখন কিছু বলি, সবাই ভাববে যে আমি আমার মামের প্রশংসা করছি।